মাল্টি লেভেল ফিডব্যাক কিউতে এখানে একটা এক্সাম্পল দিছে ইজি, এটা আমি করবো না, আমি আরেকটা এক্সাম্পল আমি তোমাদেরকে পরেরটা করে দেখাবো, ঠিক আছে? তাহলে এখানে দেখো কি বলে দিছে, তিনটা প্রসেস P1 P2 P3 প্রত্যেকের সিপিইউ বার্স্ট দিছে, কোনোটারই অ্যারাইভাল টাইম দেয়নি। অ্যারাইভাল টাইম দেয়নি মানে সবাই 0তম সেকেন্ডে অ্যারাইভ করছে, এবং এখানে তিনটা কিউ বলে দিছে। কি কি কিউ বলে দিছে? কিউ 0 একটা, যার প্রায়োরিটি 0, এখানে রাউন্ড রবিন চলবে টাইম কোয়ান্টাম 2 দিয়ে। তারপরে হচ্ছে কি তোমার Q1, এটার প্রায়োরিটি 1, এটাতে রাউন্ড রবিন চলবে টাইম কোয়ান্টাম কত তোমার 4। সেকেন্ড কিউটা কত তোমার Q2, যেটা সেটাতে প্রায়োরিটি 2, এটা রাউন্ড রবিন টাইম কোয়ান্টাম 8। তাহলে তোমাকে তিনটা কিউ দিতে, এখানে তিনটা কিউতে বলছে যে প্রথম কিউ এর প্রায়োরিটি বেশি, তার মানে এই কিউতে কোনো প্রসেস থাকা অবস্থায় সিপিইউ সেকেন্ড কিউতে যাবে না। এরপরে তোমার সেকেন্ড প্রায়োরিটি কার Q1 এ, তাহলে Q0 তে যদি কোনো প্রসেস না থাকে তাহলে সিপিইউ Q1 এর প্রসেসকে এক্সিকিউট করবে, এবং Q0 এবং Q1 বোথ কিউ যদি এটা কিউ যদি এমটি থাকে, তাহলে তখন যদি Q2 তে কোনো প্রসেস থাকে সিপিইউ তাহলে তাকে এক্সিকিউট করবে। ঠিক আছে, এই প্রায়োরিটি দেওয়ার কারণটাই হচ্ছে এইটা। এবং Q0 তে তোমার রাউন্ড রবিন অ্যালগরিদম চলবে টাইম কোয়ান্টাম 2 হিসেবে, Q1 এ তোমার রাউন্ড রবিন চলবে টাইম কোয়ান্টাম 4 হিসেবে, Q2 তে তোমার রাউন্ড রবিন অ্যালগরিদম চলবে টাইম কোয়ান্টাম 8 হিসেবে। তাহলে সবগুলো প্রসেস যেহেতু 0তম সেকেন্ডে অ্যারাইভ করছে, তাহলে 0তম সেকেন্ডে দেখো এখানে কি করছে, P1 P2 P3 সবগুলো সিপিইউ বার্স্ট 12 8 18 নিয়ে এখানে অ্যারাইভ করছে। এবং আমি আমি যদি গ্যান্ট চার্ট ড্র করা শুরু করি, তাহলে গ্যান্ট চার্টে আমরা দেখতে পাচ্ছি কি, যে তোমার প্রত্যেকটা প্রসেস এখানে কতক্ষণ এক্সিকিউট করতে পারবে, 2। তাহলে P1 2 সেকেন্ড, এরপরে P2 2 সেকেন্ড, এরপরে P3 2 সেকেন্ড, তাহলে 2 4 6 এক্সিকিউট করলো। করার পর এই P1 এর কত বাকি থাকে, 10 বাকি থাকে, তাহলে 10 নিয়ে সে কোথায় যাবে, নেক্সট কিউতে যাবে। এই P1 এখানে 10 অ্যাড করছে, এরপরে P2 এক্সিকিউট করছে এখানে 2, তাহলে P2 কত বাকি থাকে 6, তাহলে P2 6 নিয়ে যে এখানে অ্যাড করছে, এরপরে বাকি থাকে কি তোমার P3 তোমার 2 এক্সিকিউট করা হয়ে গেলে তোমার এখানে বাকি থাকে 16, P3 16 নিয়ে এখানে এক্সিকিউট 16 নিয়ে এখানে এক্সিকিউট করছে। তাহলে প্রথম কিউতে এক্সিকিউট করা তোমার শেষ। এরপরে সেকেন্ড কিউতে এখন আসবে, যখন সেকেন্ড কিউতে আবার টাইম কোয়ান্টাম কত করে পাবে 4, তাহলে P1 এক নাগাড়ে কতক্ষণ 4 সেকেন্ড এক্সিকিউট করবে, 6 আর 4 10, তাহলে বাকি থাকে কত 6 বাকি থাকে, তাহলে পরবর্তী কিউতে 6 নিয়ে তাকে মুভ করে দিবে। সেকেন্ড এরপরে P2 আছে, P2 বাকি আছে কত 6, তাহলে P2 10 আর ম্যাক্সিমাম কত 4 এক্সিকিউট করতে পারবে, তাহলে 10 আর 4 14, বাকি থাকে কত 2, তাহলে P2 কে 2 নিয়ে এই যে এখানে পাঠাই দিবে। এরপরে P3 আছে 16, ম্যাক্সিমাম ইউজ করতে পারবে কত 4, তাহলে 14 আর 4 হয় 18, আর এখানে বাকি থাকে কত 12। ঠিক আছে, P3 কে 12 নিয়ে এখানে পাঠাই দিবে। এরপরে এই কিউতে 8 8 করে, তাহলে প্রথম চান্সে P1 এক্সিকিউট হইতে, পরের চান্সে P2 ছিল 2, P2 এক্সিকিউট হয়ে গেছে। P3 যেহেতু 12 বাকি ছিল, এই জন্য প্রথম চান্সে P3 একবার 8 এক্সিকিউট হয়েছে, তারপরে বাকিটা আর পরবর্তীতে এক্সিকিউট হয়েছে। ঠিক আছে, তাহলে এটা একটা এক্সাম্পল। আমি তোমাদের এখানে একটা ডিফারেন্ট এই যে এই এক্সাম্পলটা দিছি। হ্যাঁ, এই এক্সাম্পলটা যদি তোমাদের এখানে আমি সলভ করি, হ্যাঁ দেখো এখানে কি বলছো, যে এখানে 6টা প্রসেস। ঠিক আছে, 6টা প্রসেসের মধ্যে সবগুলো প্রসেসের এখানে কি দেওয়া আছে, বার্স্ট টাইম দেওয়া আছে, অ্যারাইভাল টাইম দেওয়া আছে। ঠিক আছে, এবং এখানে তোমাকে কিউ গুলো কি করে দিছে, তোমার বলে দিছে যে Q1 এ তোমার কি তোমার রাউন্ড রবিন অ্যালগরিদম চলবে, এটা টাইম কোয়ান্টাম 8, Q2 তে তোমার Q0 তে রাউন্ড রবিন চলবে টাইম কোয়ান্টাম 8, Q1 এ তোমার রাউন্ড রবিন চলবে টাইম কোয়ান্টাম 12, Q3 তে মানে তোমার এসটিএফ চলবে। তাহলে সবার আগে আমি এখানে কিউ গুলো নিয়ে নিই। প্রথমে কি নিব আমি, Q1 নিলাম, এখানে 1 দিয়ে শুরু করছে। তারপর একটা কি তোমার Q2, হ্যাঁ তারপর একটা তোমার কি Q3। তাহলে Q1 এ কি চলবে তোমার, রাউন্ড রবিন চলবে, হ্যাঁ উইথ টাইম কোয়ান্টাম কত তোমার 8 দিয়ে। আর এখানে তোমার কি চলবে, রাউন্ড রবিন চলবে উইথ টাইম কোয়ান্টাম কত দিয়ে তোমার 12 দিয়ে। ঠিক আছে, আর এখানে কি চলবে তোমার এসসি এস চলবে। ঠিক আছে, এখন এখানে আমি গ্যান্ট চার্ট ড্র করবো। আমি গ্যান্ট চার্ট কথাটা লিখলাম না, তার কারণ এখানে জায়গা হবে না, এটা অনেক বড় হবে গ্যান্ট চার্টটা। এখানে আমি 3টা কিউ আগে নিয়ে নিলাম, কারণ 3টা কিউতে আমি প্রসেস গুলোকে অ্যাড করতে থাকবো। তাহলে জেনে রাখো, তোমাদেরকে কোশ্চেনে বলে দেওয়া হবে যে ইনিশিয়ালি সবগুলো প্রসেস হ্যাঁ ফার্স্ট কিউতে অ্যারাইভ করবে। তাহলে ইনিশিয়ালি সবগুলো প্রসেস ফার্স্ট কিউতে অ্যারাইভ করবে মানে কোথায় অ্যারাইভ করবে, Q1 অ্যারাইভ করবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে কিন্তু কোনো রকমের আইও টার্ম দেওয়া নেই, কোনো আইওকে কনসিডার করা হয়নি এখন পর্যন্ত, শুধুমাত্র সিপিইউ বার্স্টকে কনসিডার করা হয়েছে। তাহলে 0তম সেকেন্ডে ফার্স্টে কোন প্রসেস অ্যারাইভ করেছে বলো, P1 P1 তাহলে আমি P1 এর সিপিইউ বার্স্ট কত, টোটাল 12 নিয়ে আমি একটি বক্স করে ফার্স্ট কিউতে
কত সেকেন্ডে অ্যারাইভ করছে এটা উপরে লিখে রাখবো। প্রথম কিউ এর জন্য এটা জরুরি যে কততম সেকেন্ডে অ্যারাইভ করছে এটা আমি লিখে রাখলাম। তাহলে আমার কাছে শুধুমাত্র Q1 এ কোন প্রসেস আছে? P1 আছে। তাহলে P1 কে আমি এক্সিকিউট করব। কতক্ষণ এক্সিকিউট করব বলো? টাইম কোয়ান্টাম এখানে 8, তার মানে 0 থেকে কতক্ষণ পর্যন্ত এক্সিকিউট করতে পারবে? 8 সেকেন্ড। 8 পর্যন্ত। হ্যাঁ, ভেরি গুড। তাহলে 8 পর্যন্ত এক্সিকিউট করলে তাহলে বাকি থাকে কত? P1 4। তাহলে এই 4 নিয়ে সে কোন কিউতে চলে যাবে? সেকেন্ড কিউতে চলে যাবে। এখন দেখো আমার এখানে সিপিইউতে কততম সেকেন্ড চলে? 8তম সেকেন্ড। উইদিন দিস 8 আমার কাছে কি অন্য কোনো প্রসেস অ্যাভেলেবল হয়েছে? দেখো ভ্যারিয়েবল টাইম থেকে বলো। P2 P2 অ্যাভেলেবল। তার মানে এখানে P2 কত সিপিইউ বার্স্ট নিয়ে আসছিল? 45 সিপিইউ বার্স্ট নিয়ে আসছিল। কততম সেকেন্ডে আসছিল? অলরেডি আমি যখন P1 কে এক্সিকিউট করতেছিলাম এটা 5তম সেকেন্ডে, ততক্ষণে এটা অ্যারাইভ করছে। তার মানে কি যে আমি যেহেতু Q1 এ প্রসেস অ্যাভেলেবল, তাহলে আমি এটাকে এক্সিকিউট করব। তাহলে নেক্সট এক্সিকিউট করব কাকে? P2 কে এক্সিকিউট করব। কতক্ষণ? 8 মিলি সেকেন্ড পর্যন্ত ম্যাক্সিমাম। তাহলে 8 আর 8 এ কত? 16 পর্যন্ত এক্সিকিউট করলাম। তাহলে P2 সিপিইউ বার্স্ট কত বাকি থাকে? 45 মাইনাস 8 করলে মেবি 37। 37। হ্যাঁ, 37 থাকে। তাহলে এখন দেখো উইদিন দিস 16 আমার কাছে কি নতুন কোনো প্রসেস আসছে? খেয়াল করে দেখো। নো ম্যাম। আসে না। তাহলে যদি না আসে তাহলে Q1 এ কি? আমার এমটি Q1 এর অন্য কোনো প্রসেস নাই। তাহলে আমি কোথায় চলে যাব? নেক্সট কিউতে চলে যাব। নেক্সট কিউতে আমার কে আছে? Q1 আছে। তাহলে Q1 এর সিপিইউ বাস বাকি আছে কত? 4। আমি ম্যাক্সিমাম 12 পর্যন্ত এক্সিকিউট করতে পারবো। তাহলে এই P1 এর 4 আমি পুরোটাই এক্সিকিউট করে ফেলবো 20 পর্যন্ত। তাহলে P1 কি হয়ে যাবে তোমার? কমপ্লিট এক্সিকিউশন কমপ্লিট হয়ে যাবে P1। ঠিক আছে? এখন তাকায় দেখো উইদিন দিস 20 কি অন্য কোনো প্রসেস আসছে? না, স্টিল আসে না। তাহলে আমি কি করব? এখানেই থাকবো। তাহলে আমি নেক্সট কাকে এক্সিকিউট করব? P2 কে এক্সিকিউট করব। কতক্ষণ? 12 পর্যন্ত। ঠিক আছে? তাহলে 20 আর 12 তে কত? 32 32 হয়, তাই না? তাহলে এটা এক্সিকিউট করলে P2 আর কত বাকি থাকে? 25 25 বাকি থাকে, তাই না? তাহলে 25 নিয়ে এখানে অ্যাড হয়ে যাবে। তাহলে উইদিন দিস 32 আমার কাছে রেডি কিউতে কি অন্য কোনো প্রসেস আসছে? দেখো তো। P3 P3 আসছে আর কি আসছে? P4 ও আসছে। 32 চলে, তার মানে কি? এই দুটো অলরেডি চলে আসছে। তার মানে আমি এখানে P3 কে অ্যাড করব। P3 এর সিপিইউ বার্স্ট কত? 3 নিয়ে অ্যাড করব। P3 কততম সেকেন্ডে আসছিল? P3 আসছিল 24তম সেকেন্ডে। আর P4 সিপিইউ বার্স্ট কত তোমার? 22। ঠিক আছে? এটা কততম সেকেন্ডে আসছিল? P4 আসছিল তোমার 30তম সেকেন্ডে, তাই না? তাহলে যেহেতু আমার 32 মানে P2 এক্সিকিউট করতে করতে উইদিন দিস আমার কাছে কি মানে ফার্স্ট কিউতে আরো দুইটা প্রসেস আছে। তাহলে আমি কোন কিউ থেকে এক্সিকিউট করব? Q1 Q1। তার কারণ কি? যে উপরের কিউটা এমটি না হওয়া পর্যন্ত আমি দ্বিতীয় কিউতে আসতে পারি না, এবং উপরের দুইটা এমটি না হওয়া পর্যন্ত আমরা 3 নাম্বার কিউতে আসতে পারি না। এই যে কনসেপ্টটা, এটা কিন্তু তোমাদের মাথায় থাকতে হবে। তাহলে যেহেতু ফার্স্ট কিউতে অলরেডি আছে, কারণ এই কিউ এর প্রায়োরিটি বেশি, তাহলে এই কিউ এর প্রায়োরিটি বেশি মানে কি? যে এই কিউতে প্রসেস থাকলে আগে এই কিউ এর প্রসেসকে এক্সিকিউট করতে হবে। তাহলে আমরা এই কিউতে P3 আছে, P3 কে আমি ম্যাক্সিমাম কতক্ষণ? 8 এক্সিকিউট করতে পারবো। কিন্তু P3 এর সিপিইউ বাস কত তোমার? 3। তাহলে P3 কে আর 3 ইউজ এক্সিকিউট করলে কত হয়? এটা 35 হয়। তাহলে P3 কিন্তু অলরেডি কি? কমপ্লিট, তাই না? P3 এর এক্সিকিউশন শেষ হয়ে গেল। উইদিন দিস 35 আমার কাছে কি অন্য কোনো প্রসেস আসছে আর? বলো। P5 P5 আসছে। ভেরি গুড। তাহলে P5 কত আসছে তোমার? 32 সিপিইউ বার্স্ট নিয়ে আসছে। কততম সেকেন্ডে আসছে তোমার? 33তম সেকেন্ডে আসবে। ঠিক আছে? তাহলে স্টিল আমার কাছে এই কিউতে যেহেতু প্রসেস আছে, তাহলে আমি এখন নেক্সটটাকে এক্সিকিউট করব। P4 কে এক্সিকিউট করব। কতক্ষণ এক্সিকিউট করব? 8। তাহলে 35 যোগ 8 কত হয় তোমার? 43 মনে হয় না? তাই না? দেখো, yes ma'am, yes. 43 হয়। আচ্ছা, তাইলে আমরা এখন P4 কে কত বাকি আছে আর? তাহলে P4 এর বাকি যতটুকু থাকে ততটুকু নিয়ে আমরা নেক্সট কিউতে এখানে অ্যাড করব। তাহলে P4 মনে হয় এখানে 14 বাকি থাকে। তাই? তাহলে এখানে অ্যাড করে দিলাম। তাহলে স্টিল 43 সেকেন্ডের মধ্যে কি অন্য কোনো প্রসেস আসছে? P6 কি আসছে? না, এখনো হ্যাঁ আসছে, তাই না?
এখানে যখন 43 তখন কি P6 আসছে না? Yes, ma'am. তাহলে P6 এখন নিয়ে নিব কত? 15 সিপিইউ বার্স্ট নিয়ে আসছে কততম সেকেন্ডে? 40তম সেকেন্ড। তাহলে সবগুলো প্রসেস অলরেডি অ্যারাইভ করে গেল। ঠিক আছে? এখন তাহলে আমার কিউতে নেক্সট কে আছে? তোমার ফার্স্ট কিউতে P5 আছে। তাহলে P5 কে কতক্ষণ এক্সিকিউট করব? ডেফিনেটলি 8। তাহলে 43 যোগ 8 যদি করি তাহলে কত হয় তোমার? 51 হয়। ঠিক আছে? তাহলে P5 কে যেহেতু সিপিইউ বার্স্ট বাকি আছে তাহলে নেক্সট কিউতে পাঠাই দিব। তাই না? নেক্সট কিউতে কত নিয়ে এখানে আসবে P5? 24। 25. হ্যাঁ। এরপরে আছে কে তোমার? P6। তাহলে P6 কে কতক্ষণ এক্সিকিউট করব? 8। তাহলে 51 প্লাস 8 কত হয় তোমার? 59 হয়। তাহলে এখানে কত বাকি থাকে? এটার আর P6 এর বাকি থাকে আর 7। ঠিক আছে? তাহলে অলরেডি আমার Q1 কি তোমার এমটি হয়ে গেল না? Yes, ma'am. হ্যাঁ, Q1 এ যেহেতু অন্য কোনো প্রসেস নাই এজন্য আমি কি করব এখন? Q2 তে যাব। তাহলে Q2 তে গিয়ে দেখবো যে ফার্স্ট প্রসেস এখানে এখন কোনটা? P4। P4 কে আমি কতক্ষণ এক্সিকিউট করতে পারবো? ম্যাক্সিমাম এই যে দেখা যাচ্ছে কত? 12। তাহলে P4 কে 59 প্লাস 12 যদি করি কত হয় তোমার? 71। তাহলে P4 আর কত বাকি থাকে? P4 এর আর 2 সেকেন্ড বাকি থাকে। রাইট? নেক্সট কে আছে তোমার? P5। তাহলে P5 যদি আবার আরো 12 এক্সিকিউট করি তাহলে কত হয় এটা? 83 হয়। তাহলে এটার কত বাকি থাকে? P5 এরও বাকি থাকে তোমার 12 এক্সিকিউট করলে আরো 12 বাকি থাকে। তাই না? এরপরে আছে তোমার P6। P6 only 7 বাকি আছে। তাহলে P6 এর 83 প্লাস 7 কত হয় তোমার? 90 হয়। তাহলে এটাও শেষ এক্সিকিউশন। তাহলে উপরের দুইটা কিউতে কি কোনো প্রসেস আছে? প্রসেস উপরের দুইটা কিউ এখন এমটি। তাহলে আমরা এখন কি করব? Q3 কে এক্সিকিউট করতে পারবো। তাহলে Q3 তে এখন নেক্সট কি আছে দেখো? P2 আছে। তাহলে P2 কে আমি এটা FCFS। FCFS মানে কি? যে সম্পূর্ণটাকে এক্সিকিউট করতে পারি। এখানে যদি তোমার রাউন্ড রবিন দিয়ে টাইম কোয়ান্টাম 20 বলে দিত তাহলে কি হতো? যে P2 20 মিলিসেকেন্ড এক্সিকিউট করে P2 5 নিয়ে শেষে আবার অ্যাড হইতো। ঠিক আছে? কিন্তু যেহেতু এখানে FCFS বলে দিচ্ছে তার মানে কি পুরোটা এক্সিকিউট হবে। 90 প্লাস 25 কত হয় তোমার? 115 হয়। তাহলে P2 শেষ। এরপরে P4 কতক্ষণ এক্সিকিউট করবে? 2। তাহলে 117 পর্যন্ত এক্সিকিউট করবে। এরপরে P5 কত তোমার? 12। P5 কতক্ষণ এক্সিকিউট করবে? 129 পর্যন্ত। ঠিক আছে? তাহলে সবগুলো প্রসেসের এক্সিকিউশন শেষ। তাহলে এখানে মাল্টি লেভেল ফিডব্যাক কিউতে তোমার কিন্তু আইও ছাড়া তোমাকে কি দেখানো হয়েছিল? যে কিভাবে একটা প্রসেস একটা কিউ থেকে অন্য প্রসেসে মুভ করতেছে সেই ব্যাপারগুলো দেখানো হয়েছে। এখন একটা এক্সাম্পল এখানে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এটা হোমওয়ার্ক হিসেবে। এটাও আইও ছাড়াই দিচ্ছি, এটা তোমরা নিজেরা নিজেরা করবা। ঠিক আছে? এখানে যে এক্সাম্পল দুইটা আগে ছিল সেই দুটাও করবা, এটাও করবা। ঠিক আছে? এখানে এখন মাল্টিলেভেল ফিডব্যাক কিউয়ের দেখো 3 নাম্বার যে এক্সাম্পলটা আছে এইটা একটা ডিফারেন্ট এক্সাম্পল। ঠিক আছে? এই এক্সাম্পলটা তোমার মানে দেওয়া হয়েছে কি সহ? তোমার আইও সহ। ঠিক আছে? এখানে 3টা কিউ দিছে, একটা Q0 দিছে, একটা Q1 দিছে, একটা Q2 দিছে। প্রত্যেকটা কিউতে টাইম কোয়ান্টাম কত দিছে? 2, পরেরটাতে 4, তারপরটাতে দিছে 8। তাহলে তিনটাতেই রাউন্ড রবিন অ্যালগরিদম চলবে। প্রথমেরটাতে 2, তারপরটাতে 4, তারপরটাতে কত তোমার? 8। এরকম করে চলবে। আর এখানে 4টা প্রসেসের তোমার বার্স্ট টাইম, অ্যারাইভাল টাইম দিছে। এছাড়া আরো কি দিছে তুমি দেখো, এখানে একটা আইও টাইম দিছে। তাহলে এখানে কি বলতেছে যে P1 প্রসেস ইন টোটাল কত সেকেন্ডের জন্য আইও নিবে? টোটাল 6 সেকেন্ডের আইও নিবে। P2 টোটাল 1 সেকেন্ডের আইও নিবে। P3 এর কোনো আইও নাই, তার মানে P3 এর এই 18 সেকেন্ড পুরাটাই সিপিইউ বার্ন প্রসেস, এখানে আইও নাই। P4 এর জন্য 5 সেকেন্ড আইও আছে। ঠিক আছে? তাহলে একটু যদি খেয়াল করো, সবার নিচেরটা থেকে বলি, তাহলে P4 এর সিপিইউ বার্ন কত? 7। আইও কত? 5। তাহলে এখানে আইওটা কখন নিবে সেই টাইমটা রেডি নিবে বলে দিছে। বলছে কি যে 5 সেকেন্ড আইও, তাহলে 5 সেকেন্ড আইও সে একসাথে নিবে অপারেশন আফটার টোটাল 4 সেকেন্ড অফ সিপিইউ অ্যালোকেশন। তার মানে কতক্ষণ সিপিইউ অ্যালোকেশনের পর সে আইও নিবে? 4 সেকেন্ড সিপিইউ এক্সিকিউশনের পর সে আইও নিবে। তার মানে 7 এর মধ্যে যদি সে 4 সেকেন্ড কি করবে? তাহলে আগে সে 4 সেকেন্ড এক্সিকিউট করবে, তারপর কতক্ষণ? 5 সেকেন্ড আইও নিবে। তাহলে 7 থেকে যদি 4 সেকেন্ড এক্সিকিউট করে বাকি থাকে কত? 3। 4 আর 3 এ 7 হয়। তাহলে 5 সেকেন্ড আইও নেওয়ার পর পরবর্তীতে কি করবে? সে 3 সেকেন্ডে আবার সিপিইউ দিবে। এইখানে কনসেপ্টটা কোনটা লাগতেছে? কনসেপ্টটা লাগতেছে হচ্ছে তোমার প্রত্যেকটা প্রসেস কি করে তোমার কন্টিনিউয়াসলি সিপিইউ সাইকেল এবং আইও সাইকেল এই দুইটা সাইকেলের মধ্যে অল্টারনেট ব্যাকফোর্থ করতে থাকে।
ইউজুয়ালি যে কোনো একটা প্রসেস স্টার্ট করে কোথা থেকে, তোমার সিপিইউ সাইকেল থেকে স্টার্ট করে এবং এন্ড হয় কোথায়, তোমার সিপিইউ সাইকেল দিয়ে। ঠিক আছে, তাহলে এখানে মাঝখানে কি করবে, সে একবার আইও দিবে। তো P2 তে দেখো কি বলতেছে, P2 তে 1 সেকেন্ড অপারেশন, আইও অপারেশন আফটার টোটাল 5 সেকেন্ড অফ সিপিইউ। এখন P2 টোটাল সিপিইউ বার্স কত, 8। তার মানে সে প্রথমে কতক্ষণ সে হলো গিয়া সিপিইউ এক্সিকিউট করবে, 5 সেকেন্ড সিপিইউ নিবে, তারপরে 1 সেকেন্ড আইও নিবে। তাহলে 5 সেকেন্ড সিপিইউ নেওয়ার পরে 1 সেকেন্ড আইও নেওয়ার পরে তাহলে টোটাল 8 থেকে যদি 5 বিয়োগ দিই, কত সেকেন্ড সিপিইউ থাকে, 3। তাহলে 3 সেকেন্ড সিপিইউ সে পরে নিবে। ঠিক আছে, তাহলে আইও কোন সময়টাই নিবে, কতক্ষণ নিবে, এটা বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখন এটা কিভাবে করবে এক্সিকিউশনের সময় তোমরা একটু এটা খেয়াল করে দেখবা। ঠিক আছে, আমি এটা রেকর্ডিং দিছি, আমি একবার পড়ায় দিব। হ্যাঁ, এটা রেকর্ড থাকলে এটা দেখে দেখে বারবার প্র্যাকটিস করলে এটা তখন তোমাদের হাতের আয়ত্তে চলে আসবে। তোমাদের রেগুলার প্র্যাকটিস শিটও দেওয়া আছে একটা মনে হয়, এবং আগের বারের কোশ্চেনও কিছু দেখবা আছে, সেগুলো প্র্যাকটিস করবো। সেগুলো মানে বেশি যত প্র্যাকটিস করবো তত বেশি এই জিনিসটা হাতের আয়ত্তে চলে আসবে। ঠিক আছে, প্রথমটার জন্য দেখো একটু কি বলছে, ডিফারেন্ট বলছে কি, প্রথমটার জন্য 2 সেকেন্ড আইও অপারেশন নিছে আফটার টোটাল 4 সেকেন্ড অফ সিপিইউ। তাহলে 12 এর মধ্যে প্রথমে 4 সেকেন্ড সিপিইউ নিছে, তারপরে 2 সেকেন্ড আইও অপারেশন নিছে, এবং কি বলছে, এন্ড 4 সেকেন্ড অফ আইও অপারেশন, তাহলে আবার 4 সেকেন্ড আইও অপারেশন নিছে। তাহলে এই যে 4 আর 2 এ কত, টোটাল 6 সেকেন্ড আইও অপারেশন। তাহলে 6 সেকেন্ড কিন্তু একবারে নেয়নি, প্রথমে 2 সেকেন্ড নিছে 4 সেকেন্ড সিপিইউর পর, তারপর 4 সেকেন্ড আবার মানে কি বলবো যে আইও নিছে, কতক্ষণ, টোটাল 9 সেকেন্ড অফ সিপিইউ অ্যালোকেশনের পর, টোটাল 9 সেকেন্ড সিপিইউ অ্যালোকেশনের পর নিছে। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে যখন আমরা এক্সিকিউট করব, তাহলে আমাদের নিজেদের মতো করে আগে একটু সাজায় লিখে নিব। ঠিক আছে, তো নিজেদের মতো করে সাজানোটা একটু কি, একটু দেখেন খেয়াল করে। আমি এখানে কিভাবে লিখতেছি, আমি এখানে বললাম যে সবার আগে আমি প্রসেস গুলোকে নিব, তারপরে কি নিব, তারপরে আমি বার্স্ট টাইম গুলোকে নিব। ঠিক আছে, তাহলে কি কি প্রসেস আছে, প্রসেস আছে তোমার P1, P1 এর সিপিইউ বার্স্ট কত, 12, টোটাল সিপিইউ বার্স্ট সহ এখানে লিখে ফেলবা। এরপরে কি আছে তোমার P2, P2 এর সিপিইউ বার্স্ট কত, টোটাল 8, 8 সহ লিখে ফেলবা। এরপরে কি আছে তোমার P3, P3 এর সিপিইউ বার্স্ট কত, টোটাল 18, এটা সহ লিখে ফেলবা। এরপরে P4 এর সিপিইউ বার্স্ট কত, P4 এর সিপিইউ বার্স্ট হচ্ছে তোমার টোটাল 7, লিখে ফেলবা এটা সহ। ঠিক আছে, ঠিক আছে, সবগুলো এটা এখানে বার্স্ট টাইম লিখে ফেলছি, সরি এটা অ্যারাইভাল টাইম হবে। সবগুলোর এখন আমরা কি করব, অ্যারাইভাল টাইমটা নিব। সবগুলোর অ্যারাইভাল টাইম কত, P1 এর অ্যারাইভাল টাইম 0, P2 এর অ্যারাইভাল টাইম কত, 1, P3 এর অ্যারাইভাল টাইম কত, 4, P4 এর অ্যারাইভাল টাইম কত দেওয়া আছে তোমার, 20। ঠিক আছে, তাহলে এখানে তোমার দেখতে হবে যে কয়বার আইও নিতে গেছে, 2বার আইও নিতে গেছে। তাহলে যে কোনো প্রসেস কোথা থেকে শুরু হয়, শুরু হয় তোমার সিপিইউ সাইকেল থেকে। ঠিক আছে, তাহলে একবার সিপিইউর পরে কি কোথায় যাবে তোমার, একবার আইও নিতে যাবে। হ্যাঁ, তাহলে আইও নেওয়া কমপ্লিট হলে কোথায় যাবে, আবার সিপিইউ নিতে যাবে। তাহলে এরপরে কি তোমার 2বার আইও নিতে ফার্স্ট প্রসেস, তাহলে 2বার আইও নেওয়া হয়ে গেলে লাস্টে ডেফিনেটলি আবার সে কি এক্সিকিউট করবে, আবার সিপিইউ সাইকেল এক্সিকিউট করবে। ঠিক আছে, তাহলে এইভাবে তোমার আগে নিজেদের মধ্যে ভাগ করে নিতে হবে যে কতক্ষণ সিপিইউর পরে কতক্ষণ আইও এক্সিকিউট করছে। ঠিক আছে, তাহলে ইনিশিয়ালি স্টার্ট হয় সিপিইউ দিয়ে। তাহলে এখানে বলতে কি দেখো, 2 সেকেন্ড আইও অপারেশন P1 এর জন্য, তাহলে আইও অপারেশন কতক্ষণ, 2 সেকেন্ড। কতক্ষণ পরে, আফটার টোটাল 4 সেকেন্ড অফ সিপিইউ, কতক্ষণ সিপিইউর পরে, 4 সেকেন্ড সিপিইউর পরে। এরপরে বলতে কি, এন্ড 4 সেকেন্ড অফ আইও অপারেশন, এরপরের আইওটা কতক্ষণ বলতে, 4 সেকেন্ড, আফটার টোটাল 9 সেকেন্ড অফ সিপিইউ অপারেশন। তাহলে 4 এর সাথে কত যোগ দিলে 9 হবে বলো, 5। 5। তার মানে কি, যে 4 সেকেন্ড সিপিইউ এক্সিকিউট করে 2 সেকেন্ড আইও নিছে, তারপরে আবার 5 সেকেন্ড এক্সিকিউট করে কত সেকেন্ড আইও নিছে, 4 সেকেন্ড আইও নিছে। এটার মানে হলো এইটা। তাহলে সিপিইউ কতক্ষণ হয়েছে, 4 আর 5 এ কত হয়েছে, 9 হয়েছে। তাহলে এখানে টোটাল আছে কত, 12। 12। তাইলে কত বাকি আছে আর, 3। 3। তাহলে এই 3টা হবে তোমার লাস্টে। ঠিক আছে,
এরপরে আসি P2 P2 বলতে কি 1 সেকেন্ড আইও অপারেশন। তাহলে আইও অপারেশন কতক্ষণ নিচ্ছে তোমার 1 সেকেন্ড নিচ্ছে আফটার টোটাল 5 সেকেন্ড অফ সিপিইউ অ্যালোকেশন। তাহলে সিপিইউ প্রথমে কতক্ষণ অ্যালোকেট হয়েছে 5 সেকেন্ড এক্সিকিউট হয়েছে, তারপর 1 সেকেন্ড আইও হয়েছে। তাইলে টোটাল সিপিইউ কত ছিল তোমার 8। ঠিক আছে, তাহলে 8 থেকে যদি 5 বিয়োগ দিই তাহলে সিপিইউ কত বাকি আছে, কত বাকি আছে 5 সেকেন্ড এক্সিকিউট করে 3 3 বাকি আছে। তাহলে এগুলো আর টোটাল এখানে পুরাটাই কি তোমার 18 পুরাটাই সিপিইউ বার্স্ট, এখানে কোনো আইও। পরেরটাতে কি তোমার 5, এখানে কি বলছে 5 সেকেন্ড আইও অপারেশন। তাহলে আইও অপারেশন কতক্ষণ 5 সেকেন্ড আফটার টোটাল 4 সেকেন্ড অফ সিপিইউ অ্যালোকেশন। তাহলে 4 সেকেন্ডের সিপিইউ পরে 5 সেকেন্ডের আইও, তাহলে টোটাল আছে কত 7। তাহলে 4 যদি 4 সেকেন্ড পর যদি আইও দিতে যায় তাহলে বাকি থাকে কত 3 সেকেন্ড। 3। তাহলে আমরা এইভাবে আগে এটাকে লিখে নিব, তাহলে আমাদের জন্য এক্সিকিউট করাটা ইজি হবে। ঠিক আছে, এরপরে তোমাকে বলে দিবে যে 3টা কিউ, কোন কিউ এর প্রায়োরিটি কত, কোন কিউতে কোন অ্যালগরিদম চলবে, এগুলো সব তোমাকে বলে দিবে। তাহলে ধরো তোমাকে এখানে বলে দিচ্ছে যে প্রথমে Q0, হ্যাঁ Q0 তে কি চলবে তোমার রাউন্ড রবিন চলবে। কি দেখছিলাম যে টাইম কোয়ান্টাম কত 2 সেকেন্ড। ঠিক আছে, এইটা প্রথমে বলে দিবে। তারপরে কি বলে দিবে, তারপরে বলে দিবে তোমার Q1, এখানেও তোমার রাউন্ড রবিন চলবে। এটাতে তোমার টাইম কোয়ান্টাম কত বলে দিত, সম্ভবত 4 সেকেন্ড বলে দিত। ঠিক আছে, আর তারপর এটাতে কত তোমার বলবে, এটাও তোমার Q2। ঠিক আছে, এটা Q2 তে তোমার রাউন্ড রবিন এখানেও চলবে, টাইম কোয়ান্টাম তোমার সম্ভবত ছিল 8 সেকেন্ড। ঠিক আছে, এরপরে আমরা এখানে কি করব, এরপর এখানে আমরা গ্যান্ট চার্ট ড্র করব। এই গ্যান্ট চার্ট ড্র করাটা একটু খেয়াল করবা। ঠিক আছে, মানে এখানে ছোট জায়গায় করতে গেলে অনেক সময় একটু অসুবিধা হয়, দুটো হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা তাইলে এখন ইনিশিয়ালি তাহলে এটা যদি আমাদের চার্ট হয় 0তম সেকেন্ডে কোন প্রসেস অ্যারেস্ট করছে বলো। P1 P1 অ্যারেস্ট করছে, তাহলে P1 এর ইন টোটাল সিপিইউ বার্স কত ছিল 12 ছিল। পুরাটা নিয়ে তুমি এখানে লিখে ফেলবা। হ্যাঁ, এরপরে এটা কত 0তম সেকেন্ডে অ্যারেস্ট করছিল এটা এখানে লিখে দিবা। দেওয়ার পরে তুমি সরাসরি এখানে কাকে এক্সিকিউট করা শুরু করলে P1 ম্যাক্সিমাম কতক্ষণ এক্সিকিউট করতে পারবো, যে বলা আছে 2 সেকেন্ড। তাহলে 0 থেকে কতক্ষণ পর্যন্ত 2 পর্যন্ত। তাহলে সিপিইউ এখানে কতক্ষণ এক্সিকিউট হইলো 2, বাকি থাকে কত 4 থেকে 2 গেলে 2 বাকি থাকে। এখানে কেটে কেটে লিখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে 2 সেকেন্ড এক্সিকিউট হওয়ার পর সিপিইউ আসলে কতক্ষণ বাকি আছে, ইন টোটাল কত বাকি আছে 12 থেকে 10 10 বাকি আছে। তাহলে 10 নিয়ে কোথায় আসবে P1 10 নিয়ে সেকেন্ড ইয়াতে কিউতে চলে আসবে। এখন উইদিন দিস টু দেখো তো অন্য কোনো প্রসেস আসছে, yes ma'am কে আসছে 2 3 P2 আসছে, তাই না, উইদিন 3 দিস 2 সেকেন্ডের মধ্যে P2 আসছে। P2 কে আমি কত সিপিইউ বার্স্ট টোটাল 8 সিপিইউ বার্স্ট নিয়ে কততম সেকেন্ডে, এটা 1তম সেকেন্ডে অলরেডি অ্যারেস্ট করে দিল। যেহেতু আমার উপরের কিউতে একটা প্রসেস আছে, তার মানে আমি এটাকেই আগে এক্সিকিউট করব। তাহলে P2 কে কতক্ষণ এক্সিকিউট করব আমি 2 সেকেন্ড। তাহলে 2 আর 2 এ কতক্ষণ হয় তোমার 4 হয়। তাহলে P2 কে এখানে 2 সেকেন্ড এক্সিকিউট করলে কত বাকি থাকে তোমার 3 বাকি থাকে। ঠিক আছে, তাহলে আমি কি করব P2 ইন টোটাল কত বাকি থাকে সেটাকে আমি নিচেরটাতে লিখবো, নিচের মধ্যে লিখবো। তাহলে P2 ইন টোটাল 2 সেকেন্ড এক্সিকিউট করলে কত বাকি থাকে 6 বাকি থাকে, আমি নিচের কিউতে পাঠাই। এখন আমি খেয়াল করে দেখবো উইদিন দিস 4 আমার কাছে কি অন্য কোনো প্রসেস আসছে, এই 4 সেকেন্ডের মধ্যে অন্য কোনো প্রসেস আসছে P3 P3 আসছে। ভেরি গুড, তাহলে P3 তোমার কততম টোটাল কত 18 সেকেন্ড সময় নিয়ে আসছে, কততম সেকেন্ডে আসছে এখানে 4তম সেকেন্ডে আসছে। যেহেতু আমার কাছে উপরের কিউতে প্রসেস আছে, তার মানে আমি উপরের কিউ এর প্রায়োরিটি যেহেতু বেশি, এটা আমি P3 কে এক্সিকিউট করবো কতক্ষণ 4 5 6 পর্যন্ত এক্সিকিউট করবো। তাহলে P3 ও তোমার এখানে কত থাকলো তোমার 16 থাকলো। ঠিক আছে, তাহলে এখানে P3 2 সেকেন্ড এক্সিকিউট করলে ইন টোটাল P3 কত নিয়ে এখানে 16 নিয়ে পরের কিউতে আসবে। ঠিক আছে, এখন কথা হলো যে আমার উইদিন দিস 6 আর তো কোনো প্রসেস আসে না। P4 কখন আসছে 20 এ, তাহলে এটা খেয়াল রাখতে হবে যে P4 20তম সেকেন্ডে অ্যারেস্ট করবে। তাহলে ততক্ষণ পর্যন্ত আমি দেখবো আমার উপরের কিউতে কি কোনো প্রসেস অ্যাভেলেবল আছে,
আছে কি কোনো প্রসেস? No, ma'am, নাই। no. তাহলে আমি কোন কিউতে যাব? সেকেন্ড কিউতে যাব ডেফিনিটলি। এখন সেকেন্ড কিউতে কে আছে? P1 আছে। এখন P1 এর সিপিইউ বার্স্ট 10 বাকি আছে। কতক্ষণ এক্সিকিউট করতে পারবে? ম্যাক্সিমাম 4 সেকেন্ড। কিন্তু 4 সেকেন্ড এক্সিকিউট করতে পারলেই হবে না। ঠিক আছে? আমার কি দেখতে হবে যে তোমার P1 এখানে আসলে কতক্ষণ পর সিপিইউ নিতে গেছে। তাহলে P1 তুমি যদি এখানে তাকায় দেখো যে প্রথমে 2 সেকেন্ড এক্সিকিউট করার পর আর কতক্ষণ ছিল? 2 সেকেন্ড। তাহলে আর 2 সেকেন্ড পরে সে কি করবে? IO নিতে যাবে। তার মানে আমি P1 কে 2 সেকেন্ডের বেশি আর এক্সিকিউট করতে পারবো না। এই জিনিসটা এখানে খেয়াল করতে হবে। তাহলে P1 আমি অনলি এই 2 সেকেন্ড এখানে এক্সিকিউট করব। 6 আর 2 এ কত হবে তোমার এখানে? 8 হবে। তাহলে এখন P1 2 সেকেন্ড এক্সিকিউট করা হয়ে গেলে ইন টোটাল P1 এর কত বাকি আছে? 8। এখন P1 কি করবে? এই 8 নিয়ে কোথায় তোমার এই ফার্স্ট কিউতে অ্যারাইভ করবে। তাহলে এখানে তোমার এই রুল গুলো পরীক্ষায় বলে দিবে। কি বলে দিবে? যে কোনো প্রসেস IO নিয়ে ধরো বলে দিবে ফার্স্ট কিউতে অ্যারাইভ করবে। কিংবা বলে দিবে যে কোনো প্রসেস IO নেওয়া হয়ে গেলে তার ইমিডিয়েট উপরের কিউতে অ্যারাইভ করবে। তার মানে যখন কোনো একটা প্রসেস IO নিতে যায় তাহলে P1 এই 2 সেকেন্ড এক্সিকিউট করে তাহলে ইন টোটালে দেখো এখানে 2 আবার এখানে 2 2 সেকেন্ড টোটাল 4 সেকেন্ড এক্সিকিউট করছে। তাহলে টোটাল 4 সেকেন্ড এক্সিকিউট করা হয়ে গেলে তো বলছে যে 4 সেকেন্ডের পরে 2 সেকেন্ড তাকে IO নিতেই হবে। তাহলে তুমি এই জন্যই এখানে তুমি ভাগ করে লিখছিলা। তাহলে তুমি এখানে 10 আছে, এখানে 4 সেকেন্ড এক্সিকিউট করতে পারতো। কিন্তু তুমি দেখলা 2 সেকেন্ড পরে ওর IO নিতে যাওয়ার টাইম। এই জন্য সে এখানে কি ম্যাক্সিমাম 2 সেকেন্ড এক্সিকিউট করতে পারবে। তাহলে 2 সেকেন্ড পর IO নিয়ে সে কোথায় ফেরত আসবে? সে ফেরত আসবে ফার্স্ট কিউতে। তোমাকে এই সূত্রগুলো পরীক্ষায় বলে দিবে যে IO নেওয়ার পরে সে হয় প্রথম ফার্স্ট কিউতে আসবে বা তার ইমিডিয়েট উপরের কিউতে আসবে, এরকম কিছু একটা বলে দিবে। তাহলে এই যে P1 যে IO নিতে গেল, তাহলে P1 এর IO কতক্ষণ নিবে সে বলো? 2 সেকেন্ড। তাহলে P1 IO নিবে কতক্ষণ? 2 সেকেন্ড। তাহলে 8 সেকেন্ডে যদি সে যায় তাহলে 2 সেকেন্ড IO নিয়ে এখানে কততম সেকেন্ডে ফেরত আসবে রেডি কিউতে বলো? 10 seconds. 10 তম সেকেন্ডে ফেরত আসবে। ভেরি গুড। কারণ ওই 2 সেকেন্ড সে কোথায় ছিল? ওই যে ওয়েট স্টেটে ছিল। ঠিক আছে? সে রেডি কিউতে আর ছিলই না। ওয়েট স্টেটে ওই 2 সেকেন্ড স্পেন্ড করার পর P1 এ সে কখন অ্যাভেলেবল হবে? 10 তম সেকেন্ডে অ্যাভেলেবল হবে। তাহলে তুমি কিন্তু এটা এখানে লিখে রাখলা 10 তম সেকেন্ড। এখন তোমার এখানে কততম সেকেন্ড চলে? 8 তম সেকেন্ড চলে। তাহলে 8 তম সেকেন্ডে কি P1 অ্যাভেলেবল হয়েছে এখানে? No, ma'am. হয় নাই। তাই না? আমি এই জন্যই টাইম গুলো উপরে লিখছি। উপরের কিউতে টাইম গুলো এই জন্যই লিখছি। যেহেতু 8 তম সেকেন্ডে P1 অ্যাভেলেবল হয় নাই তাহলে আমি এখানে নেক্সট আমি কি, তার মানে উপরের কিউ স্টিল এমটি ছিল। ঠিক আছে? তাহলে আমি এখন এই পরের সেকেন্ড কিউ থেকে আমি কি করব? P2 কে এক্সিকিউট করব। ঠিক আছে? এখন P2 কে আমি কতক্ষণ এক্সিকিউট করব? P2 কে তো আমি 4 সেকেন্ড পর্যন্ত এক্সিকিউট করতে পারি। কিন্তু P2 এর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে P2 কি তোমার 3 সেকেন্ড পরে 1 সেকেন্ডে আইওনিতে যায়। তাহলে 4 সেকেন্ড এক্সিকিউট করতে পারলেও আমি আর 4 সেকেন্ড এক্সিকিউট করতে পারবো না। তাহলে ম্যাক্সিমাম কতক্ষণ এক্সিকিউট করতে পারবো? 3 সেকেন্ড। তাহলে 8 আর 3 এ কত হয়? 8, 9, 10, 11 হয়। তাহলে এই 3 সেকেন্ড এক্সিকিউট করলো 11 পর্যন্ত। তাহলে এই 3 সেকেন্ড পরে তাহলে P2 যদি 3 সেকেন্ড এক্সিকিউট করে তাহলে কত বাকি থাকে ইন টোটাল P2? 3 বাকি থাকে। তাহলে এই 3 নিয়ে ডেফিনিটলি সে আবার কোথায়? ফার্স্ট কিউতে অ্যারাইভ করবে। তাহলে ফার্স্ট কিউতে যখন অ্যারাইভ করবে তাহলে এই টোটাল 5 সেকেন্ড পরে কত সেকেন্ড আইও? 1 সেকেন্ড আইও। তাহলে 11 তম সেকেন্ডে যদি সে আইও নিতে যায় তাহলে এখানে ও গেছিল আইও নিতে, এখানে P2 গেছে তোমার আইও নিতে। তাহলে P2 যদি 11 তম সেকেন্ডে আইও নিতে যায় কততম সেকেন্ডে ফেরত আসবে? 12. 12 তম সেকেন্ডে ফেরত আসবে। ঠিক আছে? ভেরি গুড। ঠিক আছে? তাহলে এখানে P2 ও শেষ। এখন খেয়াল করো এখানে কততম সেকেন্ড চলতেছে? 11 চলতেছে। এখন কি এখানে P1 অ্যাভেলেবল হয়েছে বলো? Yes. হয়েছে, তাই না? তাহলে আর আমি P3 কে এক্সিকিউট করবো না। তাহলে ডেফিনিটলি উপরের কিউটার প্রায়োরিটি যেহেতু বেশি এবং অলরেডি P1 10 সেকেন্ডের সময় যেহেতু অ্যাভেলেবল হয়ে গেছে তাহলে আমি ডেফিনিটলি P1 কে এক্সিকিউট করব। কতক্ষণ এক্সিকিউট করব? আমি অনলি 2 সেকেন্ড এক্সিকিউট করব। কারণ এখানে এই কিউতে অনলি 2 সেকেন্ড এক্সিকিউট করা যায়। তাহলে এখানে আমি যদি 2 সেকেন্ড এক্সিকিউট করি এটা কত বাকি থাকে তোমার? 3 বাকি থাকে। তাহলে 11, 12, 13 পর্যন্ত এখানে এক্সিকিউট করব। তাহলে এখানে কি হয়েছে? P1 আইওনিতে গেছিল, তাহলে আইওনি কোথায় ফেরত আসছে? এখানে ফেরত আসছে না? তাহলে এখানে যখন ফেরত আসবে আইওনি ফেরত আসার সময় এখানে একটা স্টার সাইন বা একটা ডট একটা কিছু দিয়ে রাখবে কখন সে আইওন নিয়ে ফেরত আসছে। ঠিক আছে? মানে আইওন নিয়ে ফেরত আসে এখানে 2 সেকেন্ড এক্সিকিউট করছে, তাহলে 2 সেকেন্ড এক্সিকিউট করলে টোটাল কত বাকি থাকে? কত বাকি থাকে? 6।
তাহলে 6 নিয়ে আমি কোন কিউতে লাগাই দিচ্ছি, ওকে সেকেন্ড কিউতে পাঠাই দিচ্ছি, প্রথম কিউ থেকে সেকেন্ড কিউতে আমি মুভ করে দিচ্ছি। ঠিক আছে, আর P1 যখন আয়ন নিয়ে আসছে তখন এখানে একটা স্পেশাল সাইন দিচ্ছি, কারণ কি এটা আমার ওয়েটিং টাইম ক্যালকুলেশনের জন্য রাখবে। তাহলে উইদিন দিস 13 আমার কাছে কি P2 আসছে? বলো, P2 আসছে? Yes. আসছে, কারণ P2 12 তম সেকেন্ডে অ্যারেস্ট করছে। তাহলে আমি P2 কে নেক্সট এক্সিকিউট করব। P2 কে কতক্ষণ এক্সিকিউট করতে পারবো? 2 সেকেন্ড। ঠিক আছে, তাহলে 13, এরপরে 14, 15। তাহলে P2 যদি 2 সেকেন্ড এক্সিকিউট করে কত বাকি থাকবে তোমার এখানে? 1 বাকি থাকে। ঠিক আছে, তাহলে P2 2 সেকেন্ড এক্সিকিউট করলে কত নিয়ে এখানে আসবে? P2 এখানে 1 নিয়ে আসবে। তাহলে P2 এই যে আয়োডিতে গেছিল, এরপরে P2 এখানে ফেরত যেহেতু আসছে, এই জন্য আমি এখানেও একটা স্টার সাইন দিয়ে রাখি যেখানে যেখানে ফেরত আসছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট উইদিন দিস 15 আমার কাছে কি ফার্স্ট কিউতে আর কেউ আছে, বা P4 কি এই উইদিন দিস অ্যারাইভ করছে? বলো, অ্যারাইভ করছে? No. না, তাহলে আমি কাকে এক্সিকিউট করব? এই নেক্সট কিউ এর কোন প্রসেসকে? P3 কে এক্সিকিউট করব। তাহলে P3 কে আমি কতক্ষণ এক্সিকিউট করব বলো? 4 সেকেন্ড পুরাটা, কারণ P3 পুরাটাই সিপিইউ বাস, এটার কোনো আইও নাই, তাই না? তাহলে P3 কে 15 আর 4 কত হয় তোমার? 19। 19 পর্যন্ত টোটাল এক্সিকিউট করব, করলে এটার কত বাকি থাকে? P3 12 বাকি থাকে। তাহলে সে 12 নিয়ে নিচের কিউতে আসবে। ঠিক আছে, তাহলে এখানে কেটে এটাকেও কি করে দিলাম, কত বাকি আছে? 12 করে দিলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে P3 শেষ, উইদিন দিস 19 আমার কাছে কি P4 আসছে? না, P4 তখনও আসে। তাহলে আমি কাকে এক্সিকিউট করব? P1 কে এক্সিকিউট করব। এখন P1 কে কতক্ষণ এক্সিকিউট করব? ঠিক আছে, এখন P1 এর এখানে সিপিইউ বাস বাকি আছে 6, আমি 4 সেকেন্ড এক্সিকিউট করতে পারি, কিন্তু P1 এর এখানে দেখো আমি কত সেকেন্ড পরে আর সে আয়োনিতে যাবে, এখানে দেখতে পাচ্ছি সে আর 3 সেকেন্ড পরে আয়োনিতে যাবে। ঠিক আছে, তাহলে আমি 19 আর 3 কত হয়? 19, 20, 21, 22। তাহলে আমি P1 কে কতক্ষণ পর্যন্ত এক্সিকিউট করতে পারবো? 22। এবং এখান থেকে সে কোথায় চলে গেল? আয়োনিতে চলে গেল। তাহলে আয়ো নিয়ে, হ্যাঁ, P1 এখানে কি হবে? ফেরত আসবে। তাহলে এখানে 3 সেকেন্ড এক্সিকিউট করার পরে এই P1 এর আর কত বাকি থাকে তোমার? আবার 3 বাকি থাকে, তাই না? তাহলে আয়ো নিয়ে P1 এখানে কতক্ষণে ফেরত আসবে? তাহলে 22তম সেকেন্ডে যদি যায়, যাওয়ার পরে তার কতক্ষণ আয়ো? 4 সেকেন্ডের আয়ো। তাহলে 22 এর পরে 23, 24, 25, 26, তার মানে এখানে সে কততম সেকেন্ডে ফেরত আসবে? 26তম সেকেন্ডে ফেরত আসবে। ঠিক আছে, তাহলে এখন একটু যদি খেয়াল করো, উইদিন দিস 22 আমার কাছে কি রেডি কিউতে অন্য কোনো প্রসেস আসছে? দেখো P4. P4 চলে আসছে, তাই না? তাহলে P4 তার সিপিইউ বাস কত ছিল? ইন টোটাল 7 ছিল। এটা নিয়ে কততম সেকেন্ডে আসছে সে? অলরেডি সে 20তম সেকেন্ডে এটা নিয়ে অ্যারাইভ করছে। তাহলে আগে আসলে কোনটা এক্সিকিউট হবে? P4 এক্সিকিউট হবে, পরে P1 এক্সিকিউট হবে। ঠিক আছে, টাইম গুলো কিন্তু এই জন্যই উপরে লিখতেছি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমার এখন নেক্সট এখানে দেখো, যেহেতু 2022 এর মধ্যে আমি দেখতেছি আমার কি হয়েছে, উপরের কিউতে প্রসেস অ্যাভেলেবল, মানে P4 অ্যাভেলেবল হয়ে গেছে। তাহলে নেক্সট আমি আসলে কাকে এক্সিকিউট করবো বলো? Q0 তে যেহেতু P4 অ্যাভেলেবল আছে, তাহলে আমি এখন এখানে P4 কে এক্সিকিউট করব। কতক্ষণ এক্সিকিউট করব? এখানে ম্যাক্সিমাম 2 সেকেন্ড এই যে টাইম দেওয়া আছে, 2 সেকেন্ড বেশি এক্সিকিউট করতে পারবো না P4 কে। তাহলে P4 কে আমি 24 পর্যন্ত এক্সিকিউট করব। তাহলে এই 2 কাটলে আর কত থাকে তোমার? 2। তাহলে P4 কে আমি নেক্সট এখানে কত দিয়ে পাঠাই দিব? P4 কে আমি 5 দিয়ে এই নেক্সট কিউতে পাঠাই দিব। ঠিক আছে, তাহলে উইদিন দিস 24 আমার কাছে কি P1 অ্যাভেলেবল হয়েছে বলো? No. হয় নাই, স্টিল P1 অ্যাভেলেবল হয় নাই, 26তম সেকেন্ডে অ্যাভেলেবল হয়। তাহলে আমি এখন কোন প্রসেসকে এক্সিকিউট করবো বলো তো? P2. P2, ভেরি গুড। তাহলে আমি নেক্সট কাকে এক্সিকিউট করব তোমার? P2 কে এক্সিকিউট করব। কতক্ষণ এক্সিকিউট করব? 1 second. P2 এর 1 সেকেন্ড বাকি আছে, তাহলে P2 এই 1 সেকেন্ড কত হবে? 24 আর 1 কত হবে তোমার? 25। তাহলে এই যে P2 এর 1 সেকেন্ড বাকি ছিল, এটাও কিন্তু এক্সিকিউট করা শেষ হয়ে গেল। তাহলে P2 আসলে আলটিমেটলি কি হয়ে গেল তোমার? কমপ্লিট হয়ে গেল এক্সিকিউশন। P2 আর 9। নাও উইদিন দিস 25 আমার কাছে কি P1 আসছে?
না এখনো হয়নি। এখনো আসে নাই, তাহলে আমি কাকে এক্সিকিউট করব? P4 কে। এখন P4 কে তো আমি 5 সেকেন্ড বাকি আছে, 4 সেকেন্ড এক্সিকিউট করতেই পারি, আমার টাইম কোয়ান্টাম স্টার্ট দেওয়া আছে। কিন্তু আমি কি করব, এইখানে তাকায় দেখবো, তাকায় দেখবো যে আর 2 সেকেন্ড পরেই আমার আইও। তার মানে কি, যে আমি এই 2 সেকেন্ডের বেশি আর এক্সিকিউট করতে পারবো না। তাহলে 25 কতক্ষণ, 26 27 পর্যন্ত এক্সিকিউট করব। করলে এরপরে P4 কোথায় যাবে? আইওনিতে যাবে। তাহলে 2 সেকেন্ড এক্সিকিউট করলে P4 এর কত বাকি থাকে? 3। 3 বাকি থাকে। তাহলে এখন P4, হ্যাঁ, এই যে এখানে P4 কোথায় গেল, তোমার আইওনিতে গেল। ঠিক আছে, তাহলে P2 আইওনিতে গেছিল, P2 কিন্তু তোমার আইওনি এখানে ফেরত আসছিল। ঠিক আছে, ওই যে P1 আইওনিতে গেছিল, P1 আইওনি কিন্তু এখানে ফেরত আসছিল। এখন P1 কিন্তু আবার আইওনিতে গেছে, আইওনি কিন্তু ফেরত আসে না। ঠিক আছে, আসলে কিন্তু স্টার্ট দিতে হবে। এখন P4 আইওনিতে গেল, তাহলে এখানে 27তম সেকেন্ডে গেলে এখন কতক্ষণ সে আয়ন নিবে? 5 সেকেন্ড আয়ন নিবে। তাহলে 27 আর 5 কত হয়? 27, 28, 29, 30, 31, 32। তার মানে এই Q0 তে সে 32তম সেকেন্ডে অ্যারেঞ্জ করবে। ঠিক আছে, তাইলে আমার এখানে P4 এক্সিকিউশন শেষ। তাহলে এখন এখানে কত চলে? 27। উইদিন দিস 27 আমার কাছে কি এই P1 আসছিল? দেখো তো, ইয়েস। এখন P1 26 এ আসছে। তাহলে P1 কে যখন আমি এখন আসবে, তখন কিন্তু এখানে একটা স্টার দিয়ে মনে, ওই যে আয়ো থেকে ফেরত আসছে। ঠিক আছে, আয়ো থেকে যে ফেরত আসলো, তাহলে এখন P1 তোমার মনে করো এখানে 3 সেকেন্ড বাকি আছে, কিন্তু এখানে ম্যাক্সিমাম কতক্ষণ এক্সিকিউট করতে পারবে? 2, তাই না? 2 সেকেন্ড ম্যাক্সিমাম এক্সিকিউট করলে কত থাকবে তোমার? তার এক বাকি থাকবে 27, 28, 29। P1 কে আমি এখানে কি করব? P1 কে এখানে আমি 1 সেকেন্ড যে বাকি আছে, এটা নিয়ে আমি এখানে অ্যাড করে দেবো পরবর্তী queue তে। ঠিক আছে, তাহলে এখানে P1 29 পর্যন্ত আছে। এখন উইদিন দিস 29 আমার কাছে কি এই Q4 P4 কি তোমার অ্যাভেলেবল হয়েছে? বলো। না এখনো হয়নি। হয়নি। তাহলে আমি কাকে এক্সিকিউট করবো? P1 কে। P1 কে। তাহলে ডেফিনেটলি এই কিউতে শুধু P1 ই বাকি আছে, তাহলে P1 এর এক বাকি ছিল। তাহলে P1 কে আমি 30 এক্সিকিউট করলাম। তার মানে আসলে আমার P1 এর এক্সিকিউশন আসলে কমপ্লিট হয়ে গেল। উইদিন দিস 30 তখন পর্যন্ত কি P4 আসছে? না এখনো। আসে নাই। তাহলে আমি কি করব? তাহলে এই কিউ এমপি আমি কার কোথায় চলে যাব? এই কিউতে চলে যাব। এই কিউতে আমি নেক্সট কাকে এক্সিকিউট করব? P3 কে এক্সিকিউট করব। ঠিক আছে, তাহলে P3 কে আমি কতক্ষণ পর্যন্ত এক্সিকিউট করব? 38। P3 কে আমি এই প্রথম কিউতে ম্যাক্সিমাম আমি 2 সেকেন্ড এক্সিকিউট করতে পারবো। 2 সেকেন্ড, তাই না? তাহলে 30। হ্যালো। হ্যাঁ, এটা তো P4 ছিল না? P4 এর এখানে কি 3 সেকেন্ড ছিল না? P4 তো আসেনি এখনো। ও আচ্ছা, আমি কোনটা এক্সিকিউট করতেছি? P3 এক্সিকিউট আপনি করতেছি। আচ্ছা, P3 তাহলে 8 সেকেন্ড এক্সিকিউট করলে কত হবে এটা? হ্যাঁ, 38 হবে। কি বলছো? যে হঠাৎ হঠাৎ আমি না, মানে হারাই ফেলি। তাহলে এটা এখানে 8 সেকেন্ড এক্সিকিউট করলে P3 কত বাকি থাকে? 4 বাকি থাকে, তাই না? রেডি, আমরা রাউন্ড রবিনে কি জানি, যে কোনো প্রসেস এক্সিকিউট করতে করতে কিন্তু তার সিপিইউ বার্স্ট বাকি থাকে, তাকে আমরা কি করি? কিউ এর শেষে অ্যাড করি। এজন্য আমরা কি করলাম, এটাকে কিউ এর শেষে অ্যাড করলাম। ঠিক আছে, এখন উইদিন দিস 34 আমার কাছে কিন্তু কে চলে আসছে? তোমার P4 অ্যাভেলেবল হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা এখন কি করব? P4 কে এখানে করব, আমরা নিব। ঠিক আছে, P4 কে কতক্ষণ এক্সিকিউট করব? 2 সেকেন্ড। 38 কি হবে? 39, 40 পর্যন্ত হবে। 40 পর্যন্ত এক্সিকিউট করলে P4 এর কত বাকি থাকে তোমার? এক বাকি থাকে। তাহলে আমরা এই কিউতে আবার P4 কে এক নিয়ে এখানে অ্যাড করব। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট কাকে এক্সিকিউট করব? প্রথম কিউ শেষ, তাহলে আমরা এখন নেক্সট P4 কে এক্সিকিউট করব। তাহলে P4 এখানে কি নিয়ে আসছে? আয়নিতে গেছিল, আয়নি ফেরত আসছে P4 এর জন্য এখানে স্টার্ট দিলাম। তাহলে 40 এর পরে কতক্ষণ এক্সিকিউট হবে এখানে আর বাকি আছে? 1 এক সেকেন্ড। বাকি আছে, তাহলে 41 পর্যন্ত যাবে। ঠিক আছে, নেক্সট এটাও শেষ। ঠিক আছে, তাহলে এখন P3 বাকি আছে। P3 কতক্ষণ হবে? 4 সেকেন্ড বাকি আছে। 41 আর 4 কত হয়? 45।
ঠিক আছে? তাহলে আগেরটার সাথে মিলাই দেখবা যে এটা হয়ে গেছে, ডান। ঠিক আছে? এটা একটু আপাতত দৃষ্টিতে দেখে তোমার মনে হচ্ছে যে না অনেক লম্বা সময় লাগবে, হ্যাঁ একটু টাফ। মাল্টি লেভেল ফিডব্যাক কিউ সলভ করাটা একটু ধৈর্য ধরে করতে হয়। এটার জন্য যেটা করতে হবে আসলে প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্রচুর প্র্যাকটিস করতে হবে, একবার দুইবার না। ধরো এই জিনিসটা যেটা এখানে করে দিলাম আমি, এইটাই তোমার মনে করো 7-8 বার থেকে 8-10 বার প্র্যাকটিস করলে তোমার হাতের মুঠে আসবে, নির্ভুল ভাবে করতে পারবা। ঠিক আছে? এছাড়াও তোমার আগের বারের কোশ্চেন দেওয়া আছে, কিংবা তোমার এক্সারসাইজেও একটা কোশ্চেন দেওয়া আছে। ঠিক আছে? এটা মুছে দিচ্ছি তার কারণ হচ্ছে এখানে আমরা ওয়েটিং টাইমটা ক্যালকুলেট করা শিখবো। ঠিক আছে? কারণ ওয়েটিং টাইমটা তোমার কি এখানে ক্যালকুলেট করাটা একটু ডিফারেন্ট। আমরা জানি ওয়েটিং টাইম কি, রেসপন্স টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। ঠিক আছে? তাহলে এখানে যদি আমরা দেখো P1 এর ওয়েটিং টাইমটা ক্যালকুলেট করি, যেখানে যেখানে যে আমরা যে স্টার্ট দিয়ে রাখছি, যে আইও দিয়ে নিয়ে যে ফেরত আসছে, আইও নিয়ে ফেরত আসতে আসতে কি হবে, তোমার যততম সেকেন্ডে ফেরত আসছে ওই টাইমটাকে আসলে বিয়োগ করতে হবে। এটা একটু ডিফারেন্ট। ঠিক আছে? তাহলে একটা দেখি, দেখলেই তোমরা বুঝবা। তাহলে P1 কততম সেকেন্ডে এখানে আসছিল? P1 এখানে রেসপন্স করছে 0তম সেকেন্ডে, আর আসছিল 0। তাহলে কি হবে তোমার 0 মাইনাস 0 প্লাস নেক্সট P1 কোথায়? এই যে এখানে P1, তাহলে 6 মাইনাস কত হবে 2 প্লাস হবে 6 মাইনাস 2 প্লাস নেক্সট P1 কোথায় আসছে দেখো তো তোমার আয়নিয়ে, এই যে দেখো এখানে স্টার দেওয়া। তাহলে এখানে আয়নিয়ে ফেরত আসছে, তাহলে আয়নিয়ে ফেরত আসছে কত তোমার 11তে। ঠিক আছে? তাহলে এখানে যে আয়নি 11তে ফেরত আসছে, তাহলে রেডি কিউতে আসলে সে কতক্ষণ ওয়েট করছে সেটার ব্যাপার। তাহলে রেডি কিউতে দেখো তোমার P1 এখানে আসছিল কততে, এই যে 10। এই জন্য এটা কত হবে তোমার 11 মাইনাস 10। কয়েকবার যখন করবা তখন বুঝে যাবা যে 11তে যদি এখানে আসে থাকে তাহলে তার আগে রেডি কিউতে এখানে আসছিল 10। ঠিক আছে? নেক্সট P1 কোথায় তোমার? নেক্সট P1 তোমার 19-এ। তাহলে কত হবে তোমার 19 মাইনাস কত হবে P1 13। ঠিক আছে? 19 মাইনাস 13 হবে প্লাস নেক্সট P1 কোথায় আছে? এই যে এখানে, এখানে আয়নি ফেরত আসছে কততম সেকেন্ডে আয়নি ফেরত আসছে 27তম। আর এখানে তোমার কখন আসছিল রেডি কিউট অ্যাভেলেবল হয়েছিল 26, তার মানে শুধুমাত্র 1 মিনিট ওয়েট করছে। ঠিক আছে? শুধু এইটুকুই পার্থক্য। ঠিক আছে? তাহলে এখানে এটা কত হবে তোমার 4 যোগ 1 যোগ 6 যোগ 1 টোটাল হবে কত তোমার? ঠিক আছে? P2 এর ক্ষেত্রে তাহলে তোমরা একটু বলো তো P2 এর ক্ষেত্রে কত হবে? 2 মাইনাস 2 minus 1, 1, হ্যাঁ ভেরি গুড, প্লাস 8 minus 4, 8 মাইনাস 4, ভেরি গুড। তারপরে 13 minus 1, 13 minus হ্যাঁ 12, হ্যাঁ 13 মাইনাস কত 12, ভেরি গুড, ভেরি গুড। 13 মাইনাস 12 প্লাস plus 24 minus 15, 24 মাইনাস এখানে কত কোথায় আসছিল 15, হ্যাঁ ভেরি গুড। 24 মাইনাস 15 আর আছে কি? no, আচ্ছা, কত হয়? 15 হয় মনে হয় না? yes, 15। আর P3 টা তো ইজি, P3 এর আয়ও নাই, যেন P3 নিয়ে প্যারা নাই। P3 টাকে ক্যালকুলেট করা দেখাইলাম না। P4 টা ক্যালকুলেট করি। P4 এ যেহেতু আয়ও আছে, দেখেন তো P4 কোথায় হচ্ছে স্টার 22, 22, হ্যাঁ তাহলে 22 মাইনাস কত হবে 20, 20। ভেরি গুড। তোমার নাম কি? তুমি জানতে বলবো। Noor, নূর। yes, আচ্ছা, Noor, যে নূরেন কি জানি তোমার নাম, তাই না? yes, তাহলে 22 মাইনাস 20 প্লাস কত হবে? P4 25, 25 মাইনাস 24 প্লাস কত হবে 38 মাইনাস, এখানে স্টার দেওয়া হয়। আচ্ছা আচ্ছা এখানে ভুল করে আমি এটাতে স্টার দিচ্ছি, এইটা স্টার হবে যেহেতু এখানে আয়ন নিতে গেছে, তাহলে এরপরে যেহেতু ফেরত আসছে তাহলে এখানে স্টার হবে। ভেরি গুড।
তাহলে 38 মাইনাস কত হবে তোমার? 32. 38 মাইনাস 32। তাহলে আন্ডারস্ট্যান্ড করলে দেখছো আমার ভুলও তোমরা ধরে দিতে পারো। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। তাহলে কত হবে এটা? এটা সম্ভবত 9 হবে না? ঠিক আছে। 7 maybe. হ্যাঁ 7 maybe. Or 9. Yes. এখানে 9. 2, এখানে 1, Yes, এখানে yes, কত? 6. 6। হ্যাঁ, 9 হয়। ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমরা যে এখানে কি দেখতে পাবা যে এখানে এটার ওয়েটিং টাইম, রেসপন্স টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম এগুলো বের করে দিচ্ছি। তাহলে ওয়েটিং টাইমটা বের করাটা দেখাই দিলাম, এটার এভারেজ বের করাটা, এটার ওয়েটিং টাইম বের করাটাও প্র্যাকটিস করবা। রেসপন্স টাইম বের করাটা যদি শুধু আসে তাহলে সেভাবে কিভাবে দিতে হবে সেটাও দেখাই দিচ্ছে। টার্ন অ্যারাউন্ড টাইমটা যে সূত্র তোমাদেরকে শিখাচ্ছি সেটাই, সিটি মাইনাস এটি করলে এটা চলে আসে। এটা নতুন করে আর শেখানোর কিছু না। ঠিক আছে, তাহলে এটা এই পর্যন্তই থাকলো।